বাদশা রাস্তা দিয়ে যাচ্ছে, গরিব ফকির রাস্তায় বসে ভিক্ষা করে। বাদশার চোখে পড়ে, বুড়া মিয়া তুমি ভিক্ষা করো কেন? বলে আমার এটা জীবনের পাওনাই ছিল, কিছু করার নাই। বলে আমি বাদশার সামনে যেহেতু তুমি দাঁড়াই পড়ে গেছো, আমার কাছে এমন একটা জিনিস চাও, আমি দিয়ে দিব তোমাকে, তবে এক কথায় চাইতে হবে, দুই কথায় না। মুরব্বী গরিব মানুষ হলো, কিন্তু বুদ্ধির অভাব নেই। 1 মিনিট চিন্তা করে এমন একটা শব্দ দিয়ে কথা বলবে যেন এক কথায় আমার জিন্দেগি পাল্টে যায়। ডাক দিয়ে কয়, বাদশা নামদার, বেয়াদবি ক্ষমা করবেন, আমি চাই আমার মেজ বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খাও। আমার মেজ বউয়ের হাতে, তার মানে বউ একটা স্যার একটা। 2 নাম্বার স্বর্ণের প্লেট, মানে আমার টিনের ঘর হলে হবে না। যেই বান্দা স্বর্ণের প্লেটে খানা খাবে সে হবে দুনিয়ার মধ্যে একজন বড় ধনী। 3 নাম্বারে বললাম বিরিয়ানি খাবো, পচা খানা না, দামি দামি খানা হবে আমার আইটেম। জীবনে ইলিশ মাছ পাই না, কিন্তু এমন একটা চাওয়া চাইলাম, আপনি দিয়ে দিলে আমার খানা শেষ হবে না। আল্লাহ কয়, বান্দা তুই আমার কাছে সাহায্য চাইছো, কি চাইতে পারো তুই তো বুঝো না, তুই দুর্বল। আমি আল্লাহ তোরে মোহাব্বত করে শিখাইয়া দিলাম, চেয়ারম্যান সাহেব আমার 20,000 টাকা লাগবে। রাস্তায় ধরেই যদি কলার ধরে কয়, চেয়ারম্যান সাহেব না আপনি? বলে হ্যাঁ, 20,000 টাকা দে। এটা আদব হবে নি? এলাকায় একজন পিসা হুজুর আছে, ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ হুজুর জিকির টিকির চলে তো এটা আদব হইল? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এজন্যই তো নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। আল্লাহ পাকের শিক্ষা দেওয়া ইলম আর আদব কতই না সুন্দর। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। চেয়ারম্যান কয়, বেদবি করিস না, কপাল পড়বে। কথা, আমার টাকা লাগবে, সিস্টেম কি বলে দেন। কয় অ্যাপ্লিকেশন কর। কয় অ্যাপ্লিকেশন কি আমার বাপও জানে না। কয় দরখাস্ত দে। কয় তাও জানি না। কয় সাদা কাগজ চিনুনি? বলে হ্যাঁ এটা চিনি। একটা কাগজ ল। কলম? বলে হ্যাঁ কলমও চিনি। এবার কলম আর কাগজ না, চেয়ারম্যান বরাবর লেখ। বলে লিখতেও জানি না, কলম বহু ভাঙ্গা ফেলাইলাম। তাহলে একটা কাম কর, আমার পিএস এর সাথে যোগাযোগ কর। ধরায় গেল পিএস এর কাছে, পিএস দেখায় দিল, লিখে দিল এইভাবে 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 দরখাস্ত করো। এরপরে চেয়ারম্যান সাহেবের কাছে যখন চলে গেল, চেয়ারম্যান সাহেব নিয়ম অনুসারে অনুদান দিয়ে দিল। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমরা বুঝি না কেমনে চাইতে হয়। আল্লাহ শিখায় দেয়, এমন একটা সাহায্য তুই চাবি যেই সাহায্যটা পাইলে তোর ডান বাম সব ক্লিয়ার হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। সেটা কি? বলে সেটা হলো হেদায়েতের দৌলত। হেদায়েত, হেদায়েত এমন একটা ব্যাপক শব্দ, এমন একটা মহা দৌলতের নাম। এই হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের হেদায়েত। ও আল্লাহ, আপনার ইবাদত করব, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সাহায্য চাই। কি সাহায্য? বলে হেদায়েত চাই। হেদায়েত এমন দামি একটা শব্দ। এই হেদায়েত শব্দের অর্থ হলো অনুগ্রহের সাথে কোন ব্যক্তিকে বা কাউকে গন্তব্যে পৌঁছার রাস্তা প্রদর্শন করার নাম হেদায়েত। আর এই হেদায়েতের স্তর হলো 4টা। 1 নাম্বার হেদায়েতের স্তরের নাম হেদায়েতে আম্মা, ব্যাপক হেদায়েত। আল্লাহ তাআলা সব দুনিয়ার মাখলুকাতের ব্যাপকভাবে হেদায়েত দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাযী, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম এগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিলাম। শুধু মানুষ আর জিন না, যত প্রাণী আছে সবগুলোকে হেদায়েত দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ হেদায়েত দিয়েছেন ভালো মন্দ নির্ণয় করার জন্য, বাচ্চাকে আদর করার জন্য। যে কারণে দেখা যায় আকাশের মধ্যে সকালবেলা একটা ডানা মেলে উড়ন্ত পাখি ঘুরতেছে, সারাটা দিন ডানা মেলে ঘুরে 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 নিজের পেটটা ভরিয়া বাচ্চার খানা নিয়ে মা বাসায় হাজির। একটা মুরগির বাচ্চা কেমনে লালন পালন করতে হবে ওর মাকে আল্লাহ পাক সেই হেদায়েত বুঝ দিয়ে পাঠায় দিলেন। একটা বকরির বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, আমাদের মতো ডানে বামে সহযোগিতার জন্য কেউ থাকে না। আমগো তো আব্বা আম্মা, মা যখন প্রসব বেদনায় কাঁদে আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসে থাকেন। দুনিয়াতে আসার পরে আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন, আমার দাদি আমার নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে এরপরে আমাকে সুস্থতার সাথে লালন পালনের জিম্মাদারি নেয়। কিন্তু একটা বকরির বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পর মায়ের দুধ কোথায় কেউ দেখায় দিতে পারে না, ও নিজে নিজে খুঁজিয়ে নেয়, চার পায়ে দাঁড়ায়। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, কেমনে দুধ পান করবে, দুধ আসে না, ডাক্তারের কাছেও যাইতে হয় না। আল্লাহ তাকে এমন বুঝ দিয়ে দিলেন যে মাথাটা দিয়ে মায়ের ওলানে 2-3টা জোরে যদি আঘাত করি দুধের ওলানটা নরম হয়ে যাবে, দুধ চলে আসবে। বাচ্চাটা 2-3টা আঘাত করা মাত্র ওলানটা দুর্বল হয়ে যায়। জিহ্বাটা লাগানো মাত্র বকরির বাচ্চা মায়ের দুধ পান করে পেট ভরে ফেলে। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এই হেদায়েত হলো ব্যাপক হেদায়েত। হেদায়েতের দ্বিতীয় স্তরের নাম আদ-দাওয়াতু ইলাদ-দ্বীন, ধর্মের দিকে আহ্বান, সত্যের পথে ডাকো। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে দাওয়াত দাও। আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য কিছু ব্যক্তি নির্ধারণ করেছেন, চয়ন করেছেন। এরা মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাতের পথে দাওয়াত দিবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ করেছি তোমাদের জন্য তাদেরকে ইমাম, অভিভাবক। তারা আমার আদেশ নিষেধগুলো তোমাদের কাছে ব্যক্ত করে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। আল্লাহ তাআলা বলেন এই হেদায়েত, এটা দাওয়াতের দিকে মানুষ আসবে, এই পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, এর নাম হেদায়েত। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এরা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতেন, এর সাথে আসমানি কিতাব আছে। হেদায়েতের 3 নাম্বার স্তর হলো তৌফিক, অর্থাৎ দ্বীনের পথে চলার জন্য আমার আল্লাহ তৌফিক ছাড়া সম্ভব হবে না। এই উঠেন কেন? এটা কি মজলিসের আদব? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, ফাঁকে ফাঁকে বাথরুমে যাইতেন, ভিডিও টানতেন, দেখতাম না, কিছু বলতাম না। টের পান না তো? মনে করছেন পরের বাড়ি খাই আর চিল্লাই অসুবিধা। একটা চিৎকার যদি আপনি দিতেন 13 দিন হসপিটাল ছাড়া সুস্থ করা যেত। ঘরের মধ্যে চোর ঢুকছে, একজনে চিৎকার দিছে চোর চোর কইয়া ধাক্কাইছে, সারা রাত দরজা খুঁজে পায় না, সকালে দেখে জানালা ধাক্কাইছে। এক চিৎকারে চান্দি গরম। আর আমরা প্রতিদিন জোহরের পর, ফজরের পর, মাগরিবের পর, এশার পর, না আমার কৃতিত্ব না, কার তৌফিক? কার তৌফিক?
দাউদ আলাইহিস সালাম আল্লাহর এত বড় নিয়ামত প্রাপ্ত নবী, একদিকে তিনি পেয়েছেন নবুয়ত, অপরদিকে পেয়েছেন হুকুমত। আল্লাহ বলেন দাউদ তুমি আমার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি যদি তৌফিক না দেন আমি শুকর আদায় করতে পারবো না। আল্লাহ বলেন দাউদ আমি তোমাকে শুকর আদায়ের তৌফিক দান করে দিলাম। দাউদ নবী বলেন হে মালিক এখন আমি পারবো না, বড় দুর্বল হয়ে গেলাম। কেন? ও দয়ার আল্লাহ আমার শুকরের তুলনায় আপনার তৌফিকের নিয়ামত অনেক বড়। আল্লাহ তাআলা বলেন রে দাউদ তুমি যে উপলব্ধি করতে পেরেছো তোমার শুকরের তুলনায় আমার তৌফিকের নিয়ামত বড়, এই উপলব্ধিটাকে আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। তৌফিক ও হেদায়েতের অন্তর্ভুক্ত, কারণ হেদায়েতের উপরে চলা জান্নাতের পথে চলা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ তাআলা বলেন যারা মোটামুটি দ্বীনের উপরে চলতেছে হেদায়েতের উপরে আমি আল্লাহ পাক আরো হেদায়েত তাদের বাড়ায় দেই। এটা আমার আলাদা একটা তৌফিক, মানে মর্যাদা বাড়াইতেছি, ক্লাস বাড়াইতেছি, নাম্বার বাড়াইতেছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য হেদায়েতের রাস্তা একটা না সুবুলানা অনেক রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিন যারা তাদের সাথেই থাকি। এ হলো হেদায়েতের তৃতীয় স্তরের নাম তৌফিক। হেদায়েতের 4 নাম্বার স্তরের নাম হলো ইরশাদ ইলাল জান্নাত, জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। এটা হেদায়েতের চূড়ান্ত স্তর। আল্লাহ বলেন সাইয়াহদিহিম, আমি তাদের হেদায়েত দিলাম। ওয়া ইউসলিহু বালাহুম, আমি আল্লাহ তাদেরকে গন্তব্যে পৌঁছায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন এই যে 4 স্তরের মধ্যে 4 স্তর হেদায়েতের মধ্যে প্রথম 2 প্রকার এটা বান্দার সাথে সম্পৃক্ত, আর শেষের 2টা আল্লাহর সাথে খাস। তৌফিক আর জান্নাতে পৌঁছাইয়া দেওয়া, এই 2টা জিনিস আল্লাহর সাথে খাস। আর রাস্তা দেখায়া দেওয়া আল্লাহর মুহাব্বতের সাথে জান্নাতের পথ দেখায়া দেওয়া, এটা বান্দার মধ্যে সম্পৃক্ত। এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি মুহাব্বত করলেই জান্নাতের দরজায় নিতে পারবেন না, কারণ আমি না চাইলে হবে না, চাইলে হবে। এটা হলো হেদায়েতের তৌফিক বা জান্নাতের দরজায় পৌঁছায় দেওয়া। এটা আমার কাজ, আপনার কাজ না। আপনার কাজ হলো রাস্তা দেখায় দেওয়া। আপনি মুহাব্বত করলেই কাউকে গন্তব্যে পৌঁছায় দিতে পারবেন না। আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন গোটা জগতের জন্য কোরআনে হাকিম হেদায়েত, এটা ব্যাপক অর্থে হেদায়েত। আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিলেন, তুমি গ্রহণ না করলে তো তোমার দোষ, আর কারো দোষ নাই। আবার বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন দিলাম মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য। তো মুত্তাকি যারা তারা তো এমনি হেদায়েতের উপরে আছে, আবার তাদেরকে হেদায়েত কি করবে? বলে হেদায়েতের উপরে আছে, এরপরে হেদায়েতের বয়ান কেন?
বলে এটা আল্লাহর সাথে খাস, হেদায়েতের উপর আছে, কিন্তু গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া এটা আল্লাহর দায়িত্ব। মুত্তাকি যারা হেদায়েতের উপরে চলবে এদেরকে আল্লাহ কুদরতি জিম্মায় গন্তব্যে পৌঁছাইয়া দিবেন। ভাইরা আমার, আমরা নামাজে দাঁড়ায় সাহায্য চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত, হেদায়েতের নিয়ামত চাইলাম। কোথায় বলে চাইলাম? বাথরুমে? কোথায়? নামাজের মধ্যে দাঁড়ায়। তো একটা মুমিন যখন নামাজের মধ্যে আছে সে তো হেদায়েতের উপরেই আছে, তাহলে আবার কেন হেদায়েতের সাহায্য চাইলাম? এই কথার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন লিখেছেন, বলে যে আল্লাহ পাকের দরবারে যে নামাজে দ্বারা আবার হেদায়েতের দোয়া চাইলাম, হেদায়েতের দোয়া চাইলাম, বলে এটা হলো ও আল্লাহ হেদায়েতের সিঁড়ির মধ্যে উঠে পড়েছি, কিন্তু এই রাস্তা থেকে যেন লাইনচ্যুত হয়ে না যাই, মজবুত হয়ে যেন থাকতে পারি, কোনো শয়তানের ধোঁকায় যেন পড়ে না যাই, কারণ শয়তান আমারে ধোঁকা দেয়। হেফাজতের জিম্মা হতে হবে আপনার। আপনি যদি তৌফিক না দেন এই রাস্তার উপরে অটল থাকতে পারবো না, এই রকম অটল থাকতে পারবো না। এর ঘটনা জমিনের মধ্যে বহু আছে। এর নবীর উম্মতের দল, আমি প্রায় সময় বয়ানের মধ্যে বলি, ঢাকা মালিবাগের একজন দামি মুফতি সাহেব, এত দামি মুফতি, কোরআনের হাফেজ, ঢাকার শহরে 10 বছর মসজিদে ইমামতি করেছিলেন, ইমামতি করলেন, তারাবি পড়ালেন, জুমার নামাজ পড়ালেন, বয়ান দিলেন। 10 বছর ইমামতি করার পরে কপালে তুই যে খারাপ, এত খারাপ তার কপাল, এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এখন তিনি কোরআনের আয়াত আর হাদিস পড়ে পড়ে বলে আল্লাহর এই অন্যায়, নবীজির এই অন্যায়। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা ভারত গিয়ে পালাইছে, ওখানে ভয়ে বা লাইভে এসে এসে এরপরে এই কোরআন হাদিসের নাস্তিকতার বেড়া জালে বক্তব্য দিচ্ছে। এর কারণটা কি? হেদায়েতের উপরে থাকিয়াও অটল থাকতে পারে না। অটল থাকবেন কেমনে? আল্লাহ এবার কয়, এখন তুই অটল কেমনে থাকবি? এর জন্য তোর সাথী দরকার, বন্ধু দরকার। আল্লাহ বলেন তুই কেমন বন্ধু নিবি? আমি দেই, আমি দেই, এগুলো দিই। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুই বল আমার কাছে, আমি ওইভাবে দেই। ও আল্লাহ, আমি এমন হেদায়েতের পথ চাই, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা। তারা কারা? ওয়া ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা ফাতিহার মধ্যে হেদায়েত, হেদায়েতের পথ হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। তাদের পথ চাই কারা? তারা 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ পথ দেখায় দিলেন, এদেরকে ধরে রাখ, এরাই তো আমার নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত বান্দা। এদেরকে বন্ধু বানায় যদি চলো, আমি তোমাদের বন্ধু বানায় দিলাম। এরা কেমন বন্ধু জানো? আমি আল্লাহ নিজেই বলে দিলাম, ওয়াহাসুনা উলাইকা রাফীকা। আমি যাকে সুন্দর বলি, চিন্তা কর সেটা কেমন বড় সুন্দর। হ্যাঁ, যারা বলে ব্যক্তি মানা লাগে না, সূরা ফাতিহা কায় মানা লাগে। আল্লাহ তাআলা এখানে কেন বললেন না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা না বলিয়া কেন বললেন না আমার কোরআন হলো হেদায়েতের পথ, আমার কোরআন মান, আমার রাসূলকে মানো? নির্দিষ্ট কাউকে বলেন না, 4 দল ব্যক্তিদের কথা বলে দিলেন। আল্লাহ বলেন না আমার পথে চলো, আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে ধরে রাখো, তাদের পদঙ্ক অনুসরণ করো। অতএব যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না, মূলত তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। ভাইরা আমার, এই লাইনের উপরে দাঁড়াইয়া মুরব্বি না থাকলে বড় বিপদ।
হেদায়েতের উপরে চলতেছি, কিন্তু ভয় কোন সময় জানি লাইনচ্যুত হয়ে যাই, কারণ আমার মাথার উপরে মুরব্বী নাই। আর দেখবেন এই সমাজে যারা কয় আমরা নিরপেক্ষ, এরাই ধোকায় পড়ে বেশি। আহলে হাদিস ভাইয়েরা একদিনে কয় ভাইজান আপনি তো নিরপেক্ষ, বলে হ্যাঁ ধন্যবাদ, আমার এই দুইটা বই পড়েন। ঠিক আছে, যেহেতু নিরপেক্ষ দাও বই। মাঝবান্ডারের একজনে কয় আমি নিরপেক্ষ না, অবশ্যই এই বইটা পড়েন ফ্রি ফ্রি। চরমনে আলাদা বলে ভাইজান আপনি নিরপেক্ষ ব্যক্তি, বলে হ্যাঁ ধন্যবাদ, আমার এই বইটা পড়েন ফ্রি। কয় ফ্রি, অসুবিধা কি, পড়তে থাকি, যেহেতু আমার কোনো দল নাই, কোনো মতামত নাই, আমি সবার সাথে আছি, সবার বই দাও। বাসায় গিয়া পুরিয়া চান্দি গরম হয়ে গেছে। এক বই বইটা দেখে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাইলে বউ তালাক। আর এক বই বইরা দেখতেছে নাবির নিচে হাত বাঁধতে হবে, না হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে খারেজ। এতদিন যাও নামাজ টামাজ টুকটাক পড়তো, এবার নামাজে দাঁড়ায় চান্দি গরম হয়ে গেছে। বই বইরা মাথা গরম, কি নাবিতে বাঁধবো নাকি মাথায় বাঁধবো, না বুকে, না হাত সাইডে দিয়ে বয়ে দেবো। আর এর কাছে আসে কেন জানে, এর কোন মুরব্বী নাই। কিন্তু এই চোরারা আমারে কয় না হাফিজ ভাই 13টা বই দিলাম ফ্রি, আপনি যে খেদমত করতেছেন আমরা আহলে হাদিসের এই বইগুলো পড়েন। এক চোরায় হয় না কেন? এরা জানে আমারে বই দিলে আমি মুরব্বীরে জিজ্ঞাসা করবো, হযরত আমারে বাংলাদেশের একজন দামি ডক্টর সাহেব একটা বই দিছে, দেখেন তো পড়ুনি। আমার মুরব্বী বলবে খবরদার 13 বার ইস্তেগফার করেন। ওরা জানে আমার মুরব্বী আছে, ওরা জানে যারা পীর মুরিদি মেনে চলে, আল্লাহ আল্লাহকে মেনে চলে, ওরা জানে যারা মুরব্বী মেনে চলে ওদের ফ্রি বই দেয় না, কারণ জানে ওদের বই দিয়েও লাভ নাই, বইটা নষ্ট হয়ে যাবে, আলমিরায় ফালায় রাখবে, ওরা পড়বে না, কারণ মুরব্বীর দেখাইলে বলবে তা বাতিল দলের বই পড়া যাবে না। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। খারাপ লাগতেছে? মুরব্বী লাগবে নি, আল্লাহকে লাগবে, আপনি টেনশন করেন কেন? এটাও তো বেদবি, এটাও তো বেদবি। আল্লাহ বলে লাগবে, আপনি টেনশন কেন? লাগতেই হবে, না থাকলে বড় বিপদ। কত বড় বিপদ! বলে জগৎ বিখ্যাত শত বছর আগে এত বড় আল্লাহর ওলি, সাধারণ কোন আলেম না, 30,000 হাদিসের হাফেজ। কয় হাজার আসেনি? 30,000 হাদিসের হাফেজ আসেনি বাংলাদেশে? কথা বলেন এমনি আহলে হাদিস 30,000 হাদিসের হাফেজ। শুধু হাদিস মুখস্থ না, মা'আস-সানাদ ধারাবাহিকতা রক্ষা করে 30,000 হাদিসের হাফেজ। বলেন যেই বান্দা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? কথা বলেন না কেন? কোরআনেরও তিনি হাফেজ। ওই সময়ের মধ্যে, ওই সময় শত বছর আগের ঘটনা, তার মুরিদ ছিল, তিনি একজন বড় পীর, তার মুরিদের সংখ্যা ছিল 40,000। মুরিদগুলো কেমন গাঞ্জাখোর আমার মতো। হ্যাঁ, সিলেটে বয়ান করতে গেলে মনে টান দেয় যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে যাই। বয়ান শেষ করে রাত্রে ঢুকলাম, এত বড় আল্লাহ ওয়ালার দরবারে ঢুকে যখন সূরা কেরাত শুরু করলাম, চোখ দুইটা বন্ধ, ফট করে পেছন দিক দিয়ে গাঞ্জা করে একটা হুজুর এমনি দাঁড়ায় না, টেনশনে পড়ে গেলাম। কোরআন হাদিস পড়লাম আমরা, আর কবর জিয়ারতের নিয়ম শিখায় বেয়াদব গাঞ্জাখোর। কেমন ভিড়া দরকার, কত বড় বদমাশ! এরে নবীর উম্মতের দল। কি হাসেন কেন? সমস্যা? ওই কিছু কইলে আবার মিডিয়াওয়ালারা তো বুঝেন না। তবে হেদায়েত যে আল্লাহ কবে দিবে, সবাই মাফ করে।
পুরো বয়ান চাইল, সমস্যা কি? আয়াত করেছি সূরা ফাতিহা, এর থেকে একটা কথা তুমি ধরে যে হেদায়েতের সঠিক তথ্যবহুল আলোচনা আওয়াজ দিয়ে দাও, পুরো বয়ান চাইল। তোমার তো এখান থেকে 3 মিনিটের বয়ান দিয়া এই আলেমের ইজ্জত নষ্ট করে তোমার কি লাভ? একটা মানুষ একটা মন্তব্য করলে গোটা আমার না উলামাদের উপরে গোশটা চাপায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আর একটু সামনে আগাবো? কষ্ট হচ্ছে না তো? থাকবেন নাকি আগেই যাবেন? দেখি তো কারা কারা থাকবেন না। সবার হুঁশ আছে বুঝাবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। কেমন মুরিদ, কেমন মুরিদ, এটা বললেও তো ওজন বড়। একজন মুরিদ হলেন জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এবার বুঝেন মুরিদ গুলো কেমন চাইবে। একজন মুরিদ শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা, তাদের এক একজনের ইতিহাস বলতে গেলে রাত পার হয়ে যাবে। জুনায়েদ বাগদাদীর ইতিহাস মানুষের জীবনের পরিবর্তন করার মতো ইতিহাস। শায়েখ শিবলি রাহমাতুল্লাহর ইতিহাস মানুষের জিন্দেগিটাকে পাল্টায় দেওয়ার মতো ইতিহাস। এদের পীরের নাম আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 40,000 মুরিদের পীর। কত বড় একজন ওলিয়ে কামেল। সব মুরিদের একটা অংশ নিয়ে সফরে রওনা হয়ে গেলেন। মুরব্বী না থাকলে হেদায়েতের উপরে থাকিয়াও লাঞ্ছিত হয়ে যাওয়ার বড় ভয় লাগে। এই ঢাকার মধ্যে কত মাদ্রাসায় যে বুখারী শরীফ পড়াইলেন, বয়ানে বসলে কথায় কথায় বুখারীর হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, আয়াত নাম্বার। এত বড় একজন আলেম সিলেটের জমিনে বয়ান করতে গিয়ে বলে শাহজালাল বড় গাঞ্জার মাজার, শাহজালাল খারাপ, খাজা মাইনুদ্দিন খারাপ। এই কথা বলতে না বলতেই জনগণের জুতার মিছিল শুরু হয়ে গেল। মানব জমিনের খবর, বান্দা কোন রকম স্বাস্থ্যটা নিয়ে সুস্থতার সাথে ঢাকায় ফিরল। বর্তমানে এত বড় একজন আলেম জেলখানার মেহমান। ভাইরা আমার, খাজা মাইনুদ্দিনকে গালি দেয়, যারা ইমামে আযম আবু হানিফাকে গালি দিয়ে বলে মুশরিক, আছে না নাই? বড় কঠিন ব্যাপার। যেই বান্দা ইমাম আবু হানিফাকে গালি দেয়, ওই বান্দার সামনে আদবের বয়ান করে কোনো সার্থকতা নাই। অথচ ইমামে আযমের আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। কত বড় একজন ইমাম। হাদিসের মধ্যে আছে নবীর নিচে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো। একজন ইমাম হাতের হাদিসটা নিয়ে হাতের উপরে হাত বাঁধা শুরু করলেন, আমল শুরু করলেন। আর একজন ইমাম বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল শুরু করলেন। কিন্তু ইমামে আযম বিশাল ভাবে গবেষণা করলেন, একটু দেখানি যায় দোনো হাদিসের উপরে আমলটা করা যায়। চিন্তা ভাবনা করে গবেষণা করে করে সমাধান বের করলেন। একই ঘরের মধ্যে আমার আব্বা, আমার আম্মা, আমার বোন, আমার ভাই, আমার স্ত্রী, আমি। ইমামে আযম বললেন দোনো হাদিসের আমল করো। স্ত্রী, বোনেরা, মায়েরা বুকের উপরে হাত বাঁধবে, আর আব্বা জান, আমার ভাইয়েরা, আমরা হাত বাঁধবো নাভির নিচে। একই ঘরের মধ্যে রাসূলের দোনো হাদিসের আমল চলতে থাকবে। এর নাম ইমামে আযম আবু হানিফা। লাকাদ জালাল বিলাদ ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা বুত ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নাম নুমান ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাতের বেলা স্ত্রীর সাথে তর্ক বিতর্ক লেগে কথা বন্ধ করে দিয়েছে। ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে বলে কথা কেন বলো না? স্ত্রী রাগ করে কথা বন্ধ করে দেওয়ার পরে ইমাম হাম্মাদ বলতেছেন, আমি একটা টাইম তোমাকে বেঁধে দিলাম সুবহ সাদিক, এর আগে যদি তুমি আমার সাথে কথা না কও তাহলে তুমি তালাক দেওয়ার মাকসাদ না, কথা নেওয়ার মাকসাদে বললেন। স্ত্রী এমন মজবুত হয়ে গেলেন, সুবহ সাদিক হইয়া যাইবে, তালাক হয়ে যাবে, মোল্লার ধারার করুন না। ইমাম হাম্মাদ মাথা গরম হয়ে গেল, হায় হায়, স্ত্রী কথা না বললে আমার কি উপায়? চিন্তায় বিভোর। হঠাৎ করে ব্রেনের মধ্যে খেয়াল আসলো, আমার একজন বিচক্ষণ ছাত্র ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ওর কাছে গেলে একটু সমাধান পাওয়ার আশা আছে। চলে গেলেন রাতের গভীরে ছাত্র ইমামে আজমের দরবারে। দরজায় গিয়ে নক করলেন, ইমামে আজম আবু হানিফা ঘুমায় না। কে আপনি? বলে আমি তোমার উস্তাদ ইমাম হাম্মাদ। এত রাত্রে কেন আছেন? বলে ভেজাল না করলে কে? কি সমস্যা? বলে স্ত্রীর সাথে তর্ক বিতর্কে হালাত এখন কেমন, কি করব? ইমাম আবু হানিফা বলেন, হযরত যদি একটু দিল খুলে দোয়া করেন, আপনি বাড়ি গিয়ে আমার কথা মতো নাক টেনে ঘুমাবেন। এতক্ষণ তো স্ত্রী কেন কথা পায় না, টেনশন, এখন আপনি কথা বলবেন না, বাড়িতে গিয়ে আরামে ঘুমাবেন, চোখ বন্ধ খুলবেন না। ইনশাআল্লাহ যদি দোয়া করেন আমি সমাধান নিয়ে সময় মতো বাড়ি চলে আসবো। ইমাম হাম্মাদ আশ্বস্ত হয়ে রওনা হয়ে গেলেন। বাড়ি গিয়া ছাত্রর কথা মতো বিছানায় চুপচাপ শুয়ে আছেন। ঘুমানের কি ঘুমায় নাকি? মাথা গরম। আমার ফাঁকে স্ত্রী গেল নাকি? ফাঁকে ফাঁকে তাকায়, আবু হানিফার খবর নাই। হঠাৎ করে শুনে ফজরের আযানের ধ্বনি। বাড়ির দরওয়াজায় মসজিদের মধ্যে আযানের আওয়াজ শুনতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ম্যাডাম কয়, ওই হুজুর কাম কিন্তু শেষ, গেলাম, শেষ বিদায়ের সালাম, বিদায় নিলাম রে হুজুর, বহুদিন ঘর করেছি, কম জ্বালা জ্বলি নাই, আর কম জ্বালাই নাই, বিদায় নিলাম। দোয়া রইল, দোয়া রইল, দোয়া রইল। দরজা খুইলা যখন বের হইল, তাকায় দেখে ইমাম আজম আবু হানিফা দরজার সামনে হাজির। আম্মা জান কোথায় যান? বলে তুমি? বলে আমি তো আবু হানিফা, আমি তো সেই নুমান ইবনে সাবিত। কই যান আম্মা? বলে দুঃখের কথা কি বলবো, তোমার হুজুর যে কাম গড়াইছে আর কথা নাই, চলতেছে। কি হয়েছে? বলে টাইম বেঁধে দিয়েছিল সুবহ সাদিক পর্যন্ত, কথা বললে না বললে তালাক। তাহলে সময় পেরিয়ে গেল, আমি এখন বিদায় নিচ্ছি, তালাক হয়ে গেল। আম্মা জান একটু টাইমের দিকে তাকায় দেখবেন কতটা বাজলো। টাইমের দিকে তাকায় দেখে এখন সুবহ সাদিক হইতে লম্বা টাইম বাকি আছে। বলে হায় হায়, আযান দিল যে। ইমামে আযম বলেন, আম্মা জান এটা ফজরের সুবহ সাদিকের আযান না, এই আযান দিয়েছে আপনার তালাক ঠেকানোর জন্য আযান। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুত ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। এমন ব্যক্তি আবু হানিফাকে যদি কেউ বলে মুশরিক, আমরা মুহাব্বতে বলবো আপনি আহলে বাতিল। আহলে হক না বাতিল? আর বেশি কিছু বলবো না। এরে নবীর উম্মতের দল,
একটা পাড়ায় গিয়ে দাঁড়ালেন খ্রিস্টানদের গির্জা। গির্জার দরওয়াজার গেটের সামনে দাঁড়াইয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি কি যেন ভাবলেন। এরপরে ওখান থেকে চললেন, আর একটু সামনে গিয়া একটা গ্রাম এলাকায় গিয়া তাকায় দেখেন এলাকার সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে পানি নিয়ে ঘরে যায়। আবু আব্দুল্লাহ এক নজরে মেয়েদের দিয়ে তাকাইলেন। একটা নজর দিয়ে তো তাকাইছেন, নজর আর ঘুরায় না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা শায়েখের জিজ্ঞাসা করলাম, হযরত চলেন। হযরত আমাদের দিকে না তাকাইয়া ওই মেয়েদের দিকে তাকায় থাকলেন, হাতের ইশারায় বললেন, তোমরা যাও, আমি যাব না। কেন যাবেন না? আমাদের এত বড় একজন শায়েখ, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 40,000 বড় বড় মুরিদের পীর, তিনি বলতেছে যাও, আমি ওই খ্রিস্টান মেয়েটাকে বিয়া না করে যাব না। আমাদের কেমন যেন আসমান ভেঙে মাথায় পড়লো, কান্নার আওয়াজ, কান্না করে 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 বেহুশের মতো, কিন্তু তার চোখে পানি আসে না, দিলটাও নরম হয় না। নিরুপায় হইয়া আমরা ইরাকের খানেকায় রওনা হয়ে গেলাম, চলে গেলাম কান্না করে করে। এদিকের ঘটনা কি হলো? বলে আবু আব্দুল্লাহ চলে গেলেন খ্রিস্টান মেয়েটার বাড়ি যাইয়া খ্রিস্টান মেয়েটার বাবারে বলে, তোমার মেয়েটারে বিয়া করতে চাই। খ্রিস্টান বলে, এই মোল্লা, যদি বিয়া করতে চাও 1 নাম্বার শর্ত, 1 বছর জঙ্গলে শুকরের রাখাল হয়ে কাজ করতে হবে। 2 নাম্বার শর্ত, মদিনার পোশাক ফালায় দাও, আমাদের খ্রিস্টানদের পোশাক ক্যাপ মাথায় লাগাও। মানতে পারলে দিব বলে মেনে নিলাম। আল্লাহর ওলি 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। এই কথাটা বলার উদ্দেশ্য, অহংকারী করা যাবে না। হেদায়েতের উপরে চলতেছি তার মানে যে আমি জান্নাত পেয়ে গেছি, ব্যাপারটা এমন না। আল্লাহ এই সমস্ত ঘটনা দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের সতর্ক করতেছেন। আমি বড় বক্তা, বড় বক্তা, বড় বক্তা, বড় আল্লামা, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় বড় দাবি করার কোনো সুযোগ নাই। আমার নবীর শিখানো দোয়াটাই আমাদের সবক হলো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ভাইরা আমার, সামনে আগাবো। আল্লাহ নবী শর্ত মেনে নিয়ে মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক নিলেন, জঙ্গলায় চলে গেলেন, শুকরের রাখাল হয়ে গেলেন। দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আবার আমাদের শায়েখের আনার জন্য রওনা। এলাকায় এসে দেখি খবর নাই, কেউ চিনে না। খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে আমরা গেলাম, গিয়ে দেখি একটা ক্যাপ মাথায় দেওয়া, হাতের লাঠির উপরে বড় করে দাঁড়িয়ে আছে, সামনে শত শত শুকরেরা জঙ্গলের মধ্যে বিচরণ করতেছে। আমরা পায়ে পড়ে আবার বললাম, হযরত চলে। ইরাকের খানেকায় তিমের মতো কান্নার আওয়াজ। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কান্নায় যেন গাছের পাতাও পানি ঝরতেছে, এমনকি শুকরের চোখেও পানি ঝরতেছে, কিন্তু আমাদের শায়েখের চোখে পানি আসতেছে না, দুর্বল হয়ে আছে। আমরা এইবারও নিরুপায় হইয়া ইরাকের পথে যখন রওনা হতে চললাম, হাঁটতেছি আর কাঁদতেছি, আর আল্লাহর দরবারে বলতেছি, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের হযরতের হেদায়েতের পথে ফিরাইয়া দেন। কেমন তাদের আদর্শ! আর আমরা একটু তিল পাইলে উস্তাদ নাকি আমার পীর সাহেব নাকি আমার মহব্বতের হুজুর, আমার ইমাম সাহেব চিন্তা করি না, একটু তিল পাইলে মুসলমান তাল বানাইতে দেরি করি না। এই হলো সমাজ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح
وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आहले सुन्नत वल जमात কারো ব্যক্তিগত এটি সংগঠন নয় যারা বলবে আমি মুসলমান তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত যে বলবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত না সে গোমরা সে পথভ্রষ্ট আমরা এখানে প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা রাসূলের সুন্নতের অনুসারী সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করি কি বলেন মাথায় টুপি দিলাম কার সুন্নত নবীজির সুন্নত জীবনের সুন্দর জিন্দেগি পরিচালনার জন্য নবীজির সুন্নতটাই বান্দার জন্য ডাইরেক্ট সমাধান নয় সাহাবায়ে কেরামদের জামাত ব্যতীত যেমন আমরা আপনারা সকলেই রমাজানে তারাবিহের নামাজ পড়ি আপনারা পড়েন না 12 বছর পরে একবার না প্রতি বছর পুরা রমাজান পড়েন না দুই একদিন পুরা রমাজান তারাবি পড়া এবং প্রতি বছর পড়া এটা সাহাবায়ে কেরামের আমল রাসূলের নয় তো রাসূলের না হইলে আমরা করব কেন রাসূল বলেন আমার সুন্নতের সাথে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো তো আমরা এজন্য রাসূলের সুন্নত মানি সাহাবায়ে কেরামের জামাতকেও মানি এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সাহাবায়ে কেরামদের জামাতকে মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় তারা গোমরা তারা পথভ্রষ্ট অতএব সংগঠন সকলের আমাদের নিজেদের কারো ব্যক্তিগত দলীয় সম্পদ নয় কারো ব্যক্তিগত সম্পদ
তাহলে এই আহলে সুন্নাত এবং ওয়াল জামাতের এই ব্যানারকে টিকিয়ে রাখার জন্য আমাকে যে পরিমাণ চেষ্টা করতে হবে আপনাকেও করতে হবে। এবং গত বছর এর আগের বছরও বারবার বলা হয়েছিল থানা ভিত্তিক জেলা ভিত্তিক কমিটি করেন এবং প্রোগ্রামের জন্য আবেদন করেন। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে হযরতরা যাবেন এই সুন্নতের কথাগুলো উম্মতকে শোনানোর জন্য। কারা শোনাবে? এখন তো সুন্নতের বিপরীত বয়ান চলতেছে, সুন্নত দরকার নেই। সুন্নতের বিপরীত বয়ান। সেদিন একটা ভিডিও আমাকে দেখানো হলো, দেশের একজন খ্যাতনামা আলেম, নাম বললে অনেকেই চিনবেন। তিনি বলতেছেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত, এগুলো দরকার নেই। একবার না 3 বার বলেছেন। এই পরিস্থিতির মধ্যে উম্মতের কাছে সুন্নতের আওয়াজ দেওয়ার জন্য এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হয়ে যেতে হবে সবার ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? প্রত্যেক হাত দেখায় না, 40 বছর ধোকা কম দেন নাই, হাত দেখায়। ভিতর থেকে কথাগুলো বলবেন, কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রত্যেক থানা জেলায় এর কমিটি হওয়া উচিত এবং প্রোগ্রাম হওয়া উচিত। আমরা চুপচাপ থাকলে বিপদ আরো চেপে আসবে আমাদের উপরে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকিয়ে রাখার জন্য আমাদের যেমন দোয়া করা উচিত, তেমনি ভাবে সহযোগিতাও করা উচিত। আমরা সহযোগিতা করার জন্য রাজি আছি? কথা বলেন। আল্লাহ সবাইকে কবুল করেন। দেখেন যত প্রোগ্রাম হয়, আগামী 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব কি ভালোবাসা দিবস। আমরাও ভালোবাসা করব কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সাথে। অসুবিধা কি? ওদিন আমি যে মাদ্রাসার খেদমতে আছি, মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের পাশে, আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল, হযরত পীর সাহেব হুজুর চরমনাই সহ আমাদের আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম সহ অনেক বড় বড় ওলামায়ে হযরতরা থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই এই প্রোগ্রামে যাওয়ার জন্য নিয়ত করতে পারি তো? আল্লাহ সবাইকে কবুল করে। আগামীকালও কি প্রোগ্রাম চলবে? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? শুধু আজকে যারা আসছি না, আরো 5 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। এইবার ইনশাআল্লাহ আওয়াজ কমলো কেন? আল্লাহ সবাইকে কবুল করে। তাহলে সবাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ব্যানারটাকে যদি মজবুত করে আমরা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রাখতে চাই, তাহলে সহযোগিতাও আমাদের করতে হবে কি হবে না? কোনো বেদিন বেঈমান করবে? বেঈমান কেন, নামদারি মুসলমানও বিরোধিতা করে সহযোগিতার পরিবর্তে, আছে না নাই? অতএব নামদারি মুসলমান যেহেতু বিরুদ্ধে লেগেছে, আমাদের আরো মজবুত হয়ে ধরা দরকার। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, প্রতি বছর এই প্রোগ্রামটার জন্য, অন্যান্য মাহফিলের জন্য 2 মাস 3 মাস চাঁদা কালেকশন করা হয়, কিন্তু এত বিশাল একটি প্রোগ্রাম, কেন্দ্রীয় প্রোগ্রাম, 1 টাকাও কারো থেকে চাওয়াও হয় নাই, যাওয়াও হয় না। আপনারা উপস্থিত ক্ষেত্রে যদি একটু সহযোগিতা না করেন, তো আমরা তো সামনের কাজ আঞ্জাম দিতে আমাদের আরো হিমশিম খেতে হবে। বয়ান হবে, আপনারা যদি ধৈর্যের সাথে বসেন বয়ান হবে ইনশাআল্লাহ, কালকেও হবে। বাকি যেটা মূল দরকার, এটাও আমাদের একটু সময় দেওয়া দরকার। এখন কি মোনাজাত পর্যন্ত থাকবেন, না তার আগে যাওয়ার চিন্তা করতেছেন? সবাই থাকতে রাজি আছেন?
আল্লাহ সবাইকে কবুল করে। মাঝখানে 5 মিনিট সময় আমি আপনাদের থেকে বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বীনের স্বার্থে। আমাদের হযরত যে এতক্ষণ দ্বীনের স্বার্থ বুঝাইলেন, ব্যক্তি স্বার্থ না, আমিও সেই দ্বীনের স্বার্থেই বলতেছি, আল্লাহর ওয়াস্তে দ্বীনের স্বার্থে আমি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের খরচের জন্য একজন আল্লাহর বান্দা কি পাবো, ভাগ্যবতী মায়ের সন্তান, যে এই খেদমতে 1 লক্ষ টাকা দিবেন, 50,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। অঙ্কগুলো বলে দিলাম, স্বেচ্ছায় একটা অঙ্ক একজনে বলবে। মাশাআল্লাহ, নগদ না বাকি? নগদ। মাশাআল্লাহ, 10,000 টাকা কালকে। মাশাআল্লাহ, কালকে দিবেন। কেউ যদি মনে করেন আমি 1 সপ্তাহ পরে দিব, তবে অনুরোধ না দেওয়ার নিয়তে কেউ বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভাই, আল্লাহ পাকের বান্দা, খাস আমাদের প্রিয় ভাই 10,000 টাকার জন্য বলেছেন, আল্লাহ কবুল করেন। এরকম বলেন, আমি তো ছেড়ে দিলাম আপনাদের কাছে, সময় যেন বেশি না যায়। ভাইজান আপনার নামটা বলে দেন। শাহাদাত ভাই। আর কে আছেন? আরেকজন বলেন। এখানে তো